এনাদের ভাবনা হলো দেখো প্রথা, এবছরের যে ভাবনা সেটা হলো দেখো বিম্ব, এবছরের যে ভাবনা সেটা হলো বিনোদিনী। আমরা সবাই এনাদের যে ভাবনা সেটা হলো 12 মাসে 13 পার্বণ। তো চলে আসলাম আমি আরও একটা মেট্রো স্টেশন পর্ব নিয়ে। তো আজকে যে মেট্রো স্টেশনটা আমি পড়বো সেটা হলো না নেতাজি ভবন মেট্রো স্টেশন, অর্থাৎ ভবানীপুর এলাকার সমস্ত পুজো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো নেতাজি ভবন মেট্রো থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। মোটামুটি অনেক কটাই ঠাকুর এখানে পড়ে, মোটামুটি একদম গায়ে একদম মানে 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর কিন্তু এখানে মোটামুটি ঠাকুরগুলো পড়ে। 7 থেকে 8টা ঠাকুর কিন্তু এখানে রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই নেতাজি ভবন মেট্রো থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কী কী ঠাকুর দেখবে। তো এই হলো নেতাজি ভবনের যে মেট্রোর গেট নাম্বার 1। এই যে এইখান থেকে বেরিয়েই দেখো, এই যে বাঁ হাতেই, এই যে একদম বেরিয়ে বাঁ হাতেই দেখো, এই যে দেখতে পাচ্ছ এই হলো প্রথম যে পুজোটা সেটা হলো তোমার 75 পল্লী, ভবানীপুর 75 পল্লীর পুজো। এই যে দেখছো 1 নম্বর গেট নেতাজি ভবনের, আর ওপারেও কিন্তু পুজো পড়ে। তো আগে আমরা কি করবো, এই যে গেট থেকে বেরিয়ে বাঁদিকে প্রথমেই 75 পল্লীর পুজোটা দেখে আসবো। তো এই হলো দেখো ভবানীপুর 75 পল্লী, এবছরের যে ভাবনা সেটা হলো বিনোদিনী। আমরা সবাই জানি যে স্টার থিয়েটারের নাম বদলে এবছর রাখা হয়েছে বিনোদিনী থিয়েটার, দেখতে পাচ্ছ সেইটাই কিন্তু এবছরে এদের উপস্থাপনা। তো এই দেখো নেতাজি ভবন মেট্রো যে বেরিয়েই, এই যে বললাম তোমাদের বাঁ হাতেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে ভবানীপুর 75 পল্লীর যে পুজোটা পড়েছে। এই যে তোমাদের ভিতরে কোনো কাজ মোটামুটি আপাতত হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই যে সব মানে টিনের যে স্ট্রাকচারগুলো, টিনের পাত দিয়ে এরকম স্ট্রাকচার সব তৈরি করা হচ্ছে। মোটামুটি এখন অনেক কাজই কিন্তু বাকি আছে, এই যে সব বাটামের কাজগুলো সব হচ্ছে সবে। এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ এই যে। তো দেখো এই যে ভবানীপুর 75 পল্লী দেখে আসার পর আবার বেরিয়ে এসে দেখো এই যে দেখতে পাচ্ছ নেতাজি ভবন মেট্রো, এই 1 নম্বর গেট। এবার কী করবো বলো তো, এইবার আমরা ওপারে যাবো। এই যে ওপারে গিয়ে এই সামনেই কিন্তু আরও একটা পুজো পড়বে। যে ওপারে দেখো গলিটা দেখতে পাচ্ছ, এখানে একটা বড় গেট থাকবে, ভবানীপুর চক্রবেরিয়ার পুজো। তো চলো যাই। তো দেখো ভবানীপুর 75 পল্লীটা দেখে আসার পর তোমাদের যেমনটা বললাম যে রাস্তাটা ক্রস করে সোজা এগিয়ে আসবে। এগিয়ে আসলে দেখো মিনিট 5 মতন এগিয়ে আসলে দেখো একটা 4 মাথার মোড় পড়েছে, দেখতে পাচ্ছ এই যে 4 মাথার মোড়। এই যে এইবার কি করবো, এই যে দেখো নেতাজি স্ট্যাচু রয়েছে। এবার কি করবো আমরা না এই বাদিক বরাবর যাবো। এই যে বাদিক, অর্থাৎ আমরা এই দিক থেকে এসেছিলাম, এই যে এই দিক থেকে এসে এই 4 মাথার মোড় পড়েছে, এবার আমরা যাবো বাদিক। বাদিক ওই মিনিট 1-2 মিনিট মতন হাঁটলেই কিন্তু তোমরা চক্রবেরিয়া সার্বজনীনের গেটটা তোমরা দেখতে পাবে। এই সামনে একটু এগিয়ে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে। এই যে তো দেখো ওই বাদিক বরাবর সোজা এই যে 1 মিনিট মতন হাঁটলেই এগিয়ে আসলেই দেখো এই যে দেখতে পাচ্ছ একটা মানে 3 রাস্তার মোড় পড়ছে। এই যে দেখতে পাচ্ছ 3 রাস্তার মোড় পড়ছে। এই যে একটা রাস্তা এদিক চলে যাচ্ছে আর একটা রাস্তা এদিক চলে যাচ্ছে। এই যে এই দেখো ভবানীপুর চক্রবেরিয়া দেখো গেট কিন্তু দেখা যাচ্ছে, এই যে এই ডান দিকে পড়বে, এই যে পুজোর গেটটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে 75 পল্লীর প্যান্ডেলটা দেখে আসার পর তোমাদেরকে যেমনটা বললাম যে রাস্তা ক্রস করে ওই মিনিট 5-6 মতন হাঁটলে তারপরে যে পুজোটায় আমরা চলে আসবো সেটা হলো ভবানীপুর চক্রবেরিয়ার পুজো। তো চলো তোমাদেরকে দেখাই যে ভবানীপুর চক্রবেরিয়ার প্যান্ডেল এবছর কীভাবে সেজে উঠেছে। তো ওই হলো দেখো ভবানীপুর চক্রবেরিয়া সার্বজনীনের যে ব্যানার, এবছর এনাদের ভাবনা হলো দেখো প্রথা। এই যে দেখো লেখা আছে দেখো প্রথা, এই যে দেখো সিঁদুর রয়েছে এখানে, আর ঠিক অপোজিটেই কিন্তু এই হলো ওনাদের যে ভবানীপুর চক্রবেরিয়া সার্বজনীনের প্যান্ডেল। এই যে বাইরে মোটামুটি মেন কাজ নয়, মেন কাজ হচ্ছে কিন্তু ভেতরের কাজটাই কিন্তু ভেতরের মেন সব কাজ হচ্ছে। বাইরে মোটামুটি নর্মাল কাজ হয়, ভেতরে আসল কাজটা কিন্তু হচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো ভবানীপুর চক্রবেরিয়ার যে ভিতরের অংশ, দেখতে পাচ্ছ বাঁশের চটা দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে। আর এইখানে দেখো এরকম টাইপের সামনে দেখো ব্যালকনি টাইপের যেগুলো হয় না, সেরকম টাইপের কিন্তু করছে পুরো এই যে জায়গাটা জুড়ে। আর উপরটায় দেখো এই যে সব রুমের যে বাটিগুলো আছে সেগুলো লাগিয়ে ঠিক এরকম টাইপের সব ঝুলিয়েছে, এরকম টাইপের সব ঝোলাচ্ছে দেখো পুরো এই জায়গা জুড়ে। আর এইখানটা দেখো মাঝখানে কোনো একটা ঝর্ণা বা কিছু একটা এরকম কিছু করবে, এই যে ঝর্ণা বা এরকম টাইপের কিছু একটা করবে, যেখানে একটা কুয়ো টাইপের করা হয়েছে। আর এইখানটায় ঠাকুর তৈরি হয়েছে ভিতরে। তো দেখো আমি ভবানীপুর চক্রবেরিয়া সার্বজনীনটা দেখার পর আবার কিন্তু আমি দেখো এই যে মেন রোডে দেখো চলে এসেছি। এই যে মেন রোড চলে এসেছি, এই যে নেতাজি ভবন মেট্রো 1 নম্বর গেট, আর এই যে ভবানীপুর 75 পল্লী ওটা যেমন দেখে আসলাম। এইবার কি করব, আমি এই রোড ধরে এই বাদিক বরাবর এগিয়ে যাব। এদিকে কিন্তু অনেক কটা পুজো হয়, বাদিক বরাবর পরপর কিন্তু পুজোগুলো পড়বে। এই যে মেন রোড ধরে বাদিক বরাবর মানে এপার ধরে এগিয়ে যাবে। তো দেখো এই যে ভবানীপুর দেখো 1 নম্বর মেট্রোর গেট, এই যে মিনিট 1 থেকে 2 মিনিট মতন এগিয়ে সেটা হলো দেখো ভবানীপুর স্বাধীন সংঘের পুজো। এবছরের এনাদের যে ভাবনা সেটা হলো 12 মাসে 13 পার্বণ। এই যে পুজো, এই যে দেখতে পাচ্ছ ওনাদের যে পুজো, একদম মানে 2 মিনিট লাগলো ওই 1 নম্বর গেট থেকে মানে ক্রসিং থেকে এখানে আসতে। এই হলো ওনাদের যে পুজো। তো তোমাদেরকে যেমনটা বললাম যে ওই ক্রসিং থেকে বাঁদিক বরাবর এগিয়ে আসলে পরপর পুজোগুলো পড়বে। তো ওই ক্রসিং থেকে আমার পরের যে প্যান্ডেলটা অর্থাৎ ভবানীপুর স্বাধীন সংঘের প্যান্ডেলে আসতে আমার সময় লাগলো কিন্তু 2 মিনিটও লাগেনি, মানে 1 মিনিটের মধ্যে পৌঁছে গেছে। ওইখান থেকেই কিন্তু এই প্যান্ডেলের গেটটা, এই ভবানীপুর স্বাধীন সংঘের প্যান্ডেলের গেটটা তোমরা দেখতে পাবে।
আজ সবার আমন্ত্রণ। তো দেখো ভবানীপুর স্বাধীন সংঘ দেখে আবার মেন রোড ধরে বাঁদিক ওই মিনিট তিনেক মতন হাঁটলে দেখো আর একটা ক্রসিং করছে। এই যে এই ক্রসিংটা থেকে তোমরা এবার বাঁদিক বরাবর ফের বাঁদিকে যাবে। এই যে বাঁদিকে একটু এগিয়ে গিয়েই ডান দিকেই কিন্তু পুজোটা পড়বে। এই যে দেখো রমেশ মিত্র রোড, এই রোডটা ধরে একটু এগিয়ে গেলেই পরপর 3টে পুজো কিন্তু পড়বে। তো চলো যাই। তো দেখো এই যে ক্রসিং থেকে বাঁদিক বরাবর ঢুকে আসলাম। এই যে দেখো মেন রোড দেখতে পাওয়া যায়। যে আসলাম মিনিট 2 মতন এগিয়ে আসলেই দেখো এই যে একটা 5 মাথার মোড় পড়েছে। দেখো এই যে দেখতে পাচ্ছ এটা 5 মাথার মোড় পড়েছে। এবার দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা, এই যে গোল টাইপের বিল্ডিংটা দেখো লেখা আছে 4/7 সাউথ ট্যাংরা রোড। এইবার দেখো এই যে দেখতে পাচ্ছ দুটো গেট, দেখো এই একটা গেট এই একটা গেট, দুদিকেই কিন্তু পুজো হয়। এদিকে হয় অবসর সংঘ আর একটা হচ্ছে ভবানীপুর ঐকতান। তো প্রথমে কী করবো বলতো, আমি এদিকে যাবো, এদিকে গিয়ে প্যান্ডেলটা এখানে দুটো প্যান্ডেল আছে ওই দুটো দেখে আমি তারপরে এইটাতে আসবো। এদিক দিয়ে যাবে না, মানে এদিক দিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, তোমরা এদিকটা গিয়ে এদিকটা আসলে তোমাদের বেশি সুবিধা হবে। পরপর 3টে পুজো পড়বে। তো প্রথমে যাবো এই যে বাঁদিকে অবসর সংঘের পুজোটা। এই যে 5 মাথার ক্রসিং থেকে ওই যে বললাম তোমাদেরকে একটু এগিয়ে আসলেই দেখো এই হলো যে অবসরের যে প্যান্ডেল। এই যে ভাবনাটা কোথাও লেখা দেখলাম না, এখানে শুধু লেখা আছে 75তম বর্ষ। এই হলো ওনাদের প্যান্ডেল দেখতে পাচ্ছ। মোটামুটি ভেতরের কাজই চলছে, তবে ঢুকতে দিচ্ছে না। এই বাইরে থেকে যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। পুজোটা দেখা হয়ে গেল। এই যে আমরা কিন্তু এই দিক থেকে এসেছিলাম, এসে এই অবসরের পুজোটা দেখলাম। দেখে দেখো এই যে এই পিছন দিকে দেখো, এইদিকে দেখো আবার 3টে রাস্তার মোড় পড়েছে, 3টে রাস্তার মোড়। এই সামনে একটা পুজো হয়, তোমরা দেখে আসতে পারো। কিন্তু আমরা যাবো এই যে ডান দিকে যে প্রথম রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে পরপর দুটো কিন্তু পুজো করবে। আমরা এবার এদিকে যাবো, এদিকে মেন রোডও পেয়ে যাবো আমরা। চলো এই যে দেখো এই জায়গাটা দেখো অবসরের যে ঠাকুরটা রয়েছে এটা দেখে আমরা প্যান্ডেলটা রয়েছে এখানটা দেখে আসলাম। এই যে ডান দিক বরাবর প্রথমে এসে এগিয়ে এসেই দেখো এই যে ডান দিকে দেখো ঘুরলেই দেখো তারপরে যে পুজোটা বকুল বাগানের পুজোটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে একদম সোজা, মানে মিনিট 2-3 মতন হাঁটলেই। তো দেখো বকুল বাগান সর্বজনীন এবছরের যে ভাবনা সেটা হলো বিম্ব। এই যে দেখো এবছর এনাদের যে ভাবনা। তো এই হলো দেখো বকুল বাগানের যে তোমার প্যান্ডেলটা এই হলো দেখতে পাচ্ছ। সব দেয়াল করছে কিন্তু সব, মানে মনে হয় চিত্র অঙ্কন করা হবে এই দেয়ালগুলো থেকে। সব দেখো দেয়াল তুলছে, দেখো ইট গাঁথনি করে সব দেয়াল তুলছে দেখতে পাচ্ছ। আর এই যে সব লোহার স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ, এই সব লোহার স্ট্রাকচার করা হয়েছে। তো এই হলো ওনাদের যে প্যান্ডেল। বকুল বাগানের পুজোটা দেখে সামনের দিকে এগিয়ে আসলেই দেখো এই যে দেখতে পাচ্ছ ডান দিকে গেট থাকবে। এই যে ভবানীপুর ঐকতানের প্যান্ডেল এই যে দেখো দেখা যাচ্ছে। এই হলো তোমার বকুল বাগানের প্যান্ডেল। এই এগিয়ে আসলেই এই ডান দিকে ঐকতানের যে প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছ সামনে দেখো একটা মন্দির রয়েছে। এই যে দেখতে পাচ্ছ একটা মন্দির রয়েছে, এই মন্দিরের পাশেই কিন্তু এই যে ভবানীপুর ঐকতানের প্যান্ডেল। এই যে দেখো এই যে 5 মাথার মোড়টা তোমাদেরকে বললাম, ওদিক থেকে আমি আগে অবসর দেখে আসলাম। তোমরা যদি মনে করো এইটা দেখে অবসর দেখে ওদিক থেকে করে সেটাও কিন্তু বেরাতে পারো। এই যে ভবানীপুর ঐকতানের যে প্যান্ডেলটা, একটা পার্কের মধ্যে কিন্তু প্যান্ডেলটা হয়। ঠিক আছে, তো চলো এটা দেখা হয়ে গেলে আমরা আবার কিন্তু ওই দিকটায় যাবো। তো দেখো এই যে 3টে ঠাকুর দেখলাম, অবসর বকুল বাগান আর তোমার ঐকতানের প্যান্ডেলটা দেখে দেখো আবার এই যে বললাম যেমন 5 মাথার মোড়ে দেখো চলে আসলাম। এবার আমি কিন্তু আবার এই যে মেন রোডে কিন্তু উঠবো। মেন রোডে ওপারে আর একটা ঠাকুর পড়ে, সেই ঠাকুরটা এবার দেখতে রূপচাঁদ ঠাকুর ওপারে কিন্তু ঠাকুরটা পড়বে। এবার আমাকে ওপার হতে হবে, চলো। তো দেখো 3টে প্যান্ডেল দেখে দেখো ওই যে আবার ক্রসিং মেন রোড ক্রসিংয়ের সামনে কিন্তু চলে আসলাম। এবার কি বলবো, আমরা রাস্তাটা ক্রস করব, ক্রস করে এই বাঁদিক বরাবর মানে ওপার হয়ে ওপার দিয়ে গিয়ে এই বাঁদিক বরাবর মানে মিনিট 3 মতন গেলে ডান দিকে তারপরে আর একটা পুজো সেটা হলো রূপচাঁদ। অর্থাৎ আজকে যে শেষ প্যান্ডেল সেটা হলো রূপচাঁদের প্যান্ডেলটা পড়বে। তো চলো যাই। তো দেখো ওই যে বললাম যে ক্রসিং থেকে এই যে দেখো ক্রসিংটা দেখো দেখা যাচ্ছে, এই দেখো সবুজ লাইট দেখো ক্রসিংটা দেখা যাচ্ছে ওইখান থেকে। এই যে বললাম রাস্তাটা ক্রসিং করে মিনিট 2 মতন হাঁটলেই এই যে তারপরে যে প্যান্ডেলটা সেটা হলো রূপচাঁদ মুখার্জি লেনের যে প্যান্ডেল। এই যে দেখো ওনাদের যে প্যান্ডেল দেখা যাচ্ছে। চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি, দেখবে। তো তোমাদের যেমনটা বললাম যে পরপর 3টে প্যান্ডেল অর্থাৎ অবসর বকুল বাগান আর ঐকতানটা দেখার পর আবার আমি ক্রসিংয়ে চলে আসলাম। ওই ক্রসিং থেকে মানে রাস্তাটা ক্রস করে বাঁদিক বরাবর একটু এগিয়ে আসলে অর্থাৎ ওখান থেকে দেখা যাবে মিনিট 2 মতন এগিয়ে আসলে ডান দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো রূপচাঁদ লেনের যে পুজোটা সেটা কিন্তু পড়বে। একদম 2 মিনিট মতন দেখা যাবে ওখান, মানে 2 মিনিট মতন আসলেই কিন্তু তোমরা এই ডান দিকে এই পুজোটা পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রূপচাঁদের পুজোটা। তো এই হলো দেখো রূপচাঁদের যে পুজোটা, এই হলো দেখো সব ধান দিয়ে মানে চালা করছে আর ভেতরে কোনো গ্রাম্য মানে ইয়ে টাইপের করছে। এই যে মানে কোনো গ্রাম্য পরিবেশকে ফুটিয়ে তোলা হচ্ছে। এই যে দেখো গ্রামের যে পরিবেশ হয় না সেটাকে কিন্তু এই প্যান্ডেল জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। যে গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছ, এই সব দেয়াল চিত্র অঙ্কন করেছে এই যে এই জায়গাগুলোতে। আজ সবার আমন্ত্রণ।
তো আজকে এই মেট্রো স্টেশন পর্বে আমি তোমাদের দেখালাম যে নেতাজি ভবন মেট্রো থেকে নেমে তোমরা পা হেঁটে কীভাবে ঠাকুর দেবে, অর্থাৎ ভবানীপুর এলাকার ঠাকুরগুলো তোমরা কীভাবে দেখবে। একদম পুরো গায়ে মানে পরপর গলিতে কিন্তু প্যান্ডেলগুলো পড়ে। তো যাই হোক, এই প্যান্ডেলের কারা কারা আসো অবশ্যই কিন্তু আমাকে, এই ভবানীপুর এলাকার প্যান্ডেলের কারা কারা আসো দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে আসবো আমি আরও একটা মেট্রো স্টেশন পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।